আজকে যে বিরিয়ানিটা নিয়ে খেতে বসেছি এই বিরিয়ানিটা কিন্তু একটু স্পেশাল, কারণ আমরা সাধারণত যেসব বিরিয়ানি খাই বাসায় রান্না করা কিংবা রেস্টুরেন্ট থেকে কিনে, সেই বিরিয়ানি থেকে এই বিরিয়ানিটা একটু আলাদা। আপনারা দেখে এর কালার, এর টেক্সচার দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই বিরিয়ানিটা কিন্তু সাধারণ কাচ্চি বিরিয়ানি কিংবা পাক্কি বিরিয়ানির মতো না। এই বিরিয়ানিটা হচ্ছে ওরসের বিরিয়ানি। এই ওরসের বিরিয়ানি কিন্তু সাধারণত আমরা কোথাও কিনে খেতে পারি না। এর স্বাদ, এর ফ্লেভার, এর রান্নার প্রসেস সম্পূর্ণ কিন্তু অন্যরকম হয়ে থাকে। তাই আমি আজকে এই ওরসের বিরিয়ানিটা কোনোভাবে আমার কাছে এসেছে, আমি এই বিরিয়ানিটা খাচ্ছি। এর বিরিয়ানি কালারটা আপনারা যদি দেখেন, অস্বাভাবিক অসাধারণ কালার, আর এই কালারটা একটু আলাদা। এর ওরসের বিরিয়ানিটা সাধারণত মাংস আর চাল একসাথে রান্না করা হয়, এই জন্য এই আলাদা রকম একটা টেক্সচার আসে, অসাধারণ খেতে লাগে। যারা ওরসের বিরিয়ানি পছন্দ করেন তারা কিন্তু জানেন, যারা ওরসের বিরিয়ানি খান তারা কিন্তু জানেন ওরসের বিরিয়ানিটা কেমন হয়ে থাকে। আর আমি যতটুকু জানি ওরসের বিরিয়ানি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার গরুর মাংস, গরুর চর্বি, হাড্ডি দিয়ে রান্না করা হয়, অন্য কোনো মাংস ব্যবহার করা হয় বা বলে আমার জানা নাই। আর আরেকটা জিনিস, ওরসের বিরিয়ানি কিন্তু আপনার সুগন্ধি চাল, চিনি গুঁড়া চাল কিন্তু বাসমতি চাল ব্যবহার করা হয় না। আমি যতটুকু জানি এটা সাধারণ মিনিগেট কিংবা আমরা যে বাসায় রান্না করার জন্য সিদ্ধ চাল ব্যবহার করা হয় এই ওরসের বিরিয়ানির জন্য।